সংবাদ। আসসালামু আলাইকুম। আজ রোববার, পয়লা চৈত্র, 25শে রমজান, 15ই মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুভেচ্ছা বার্তায় রিটনকে রাশিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এবং আশা প্রকাশ করেন রিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরী আরও সুন্দর ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে। উল্লেখ্য, গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী সহ বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রিটন এর আগে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক এবং বর্তমানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে খালে নেমে নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি গতকাল জেলার বেলকুচি পৌর শহরের ওয়াবদা খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসো দেশ ও পৃথিবী বদলায়, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ছোট নদী, নালা ও খালবিল পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়ে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ বিভিন্ন রোগে দেশে মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। এসব রোগের অন্যতম উৎস এডিস মশা, যা ময়লা পানিতে জন্মায়। এ কারণে দেশের মানুষকে রোগ থেকে সুরক্ষিত রাখতে ছোট ছোট নদী, নালা, খালবিল ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় জনগুরুত্বপূর্ণ হাট সিংড়া খালের আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। ডেঙ্গু মশার আশ্রয়স্থল বিনষ্ট ছাড়াও অচিরেই পৌরবাসী এ খালের পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারবেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অসহায় ও হতদরিদ্র ৪,৬২৫ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল শিবগঞ্জ পৌর ভবন চত্বরে ভিজিএফের এই চাল বিতরণ করা হয়। এবার ঈদে পৌরসভার ৯টি ওয়ার্ডে দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। মোট ৪৬.25 মেট্রিক টন চাল বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শেষ হবে। বিতরণকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এই কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের পক্ষ থেকে পাঠানো উপহারের খেজুর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে আনুষ্ঠানিকভাবে এইসব খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। তিনি জানান, নন্দীগ্রাম উপজেলার জন্য মোট ১৪ কার্টুন খেজুর বরাদ্দ আসে। সেগুলো উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে এই মাহফিলের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ সহ বিশিষ্ট অতিথি ও ব্যবসায়ীবৃন্দ।
চেম্বার সভাপতি আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এ সময় তিনি ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সঠিক ওজন, ভেজালমুক্ত পণ্য ন্যায্য দামে সরবরাহের আহ্বান জানান। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১৬ মিনিটে। আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।